আমরা ডট প্রোডাক্ট বলেছিলাম যদি এটা ওএ ভেক্টর হয়, এটা যদি ওবি ভেক্টর হয়, যার ইনিশিয়াল পয়েন্ট 0,0,0, ফাইনাল পয়েন্ট x1 y1 z1, এর x2 y2 z2, এদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে ওএ ভেক্টর হবে x1 i ক্যাপ, y1 j ক্যাপ, z1 k ক্যাপ। তাহলে ওএ ভেক্টরে ও লেখা হতে পারে, নাও লেখা হতে পারে, কোনো ব্যাপার নয়, ও না থাকলে বুঝতে ও আছে। তাহলে এ ভেক্টরের ভ্যালু হবে x1 এর স্কোয়ার, y1 এর স্কোয়ার, z1 এর স্কোয়ার রুট। তাহলে বি ভেক্টরের ভ্যালু কত হবে? x2 স্কোয়ার, y2 স্কোয়ার, z2 স্কোয়ার রুট। ফর্মুলা কী ছিল? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস থিটা, এটা মেন ফর্মুলা ছিল। এবার এ ভেক্টর ডট এ করলে কি হতো? এটা এ, এটা এ, এ এ সেম ভেক্টর, অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, কস 0 কত? 1, তাহলে এ স্কোয়ার। তাহলে এ ডট এ হচ্ছে এ স্কোয়ার। আবার যদি থিটা যদি 90 ডিগ্রি হয়, কস 90 0, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0, মানে এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর। ঠিক আছে। আর একটা এ ডট বি করে আমি কি পেয়েছিলাম সেটা আমরা আগে লেকচারে বলেছি, x1 x2 y1 y2 z1 z2 ইকুয়ালস টু এ। এ মানে এইটা যে মান x1 এর স্কোয়ার, y1 এর স্কোয়ার, z1 এর স্কোয়ার রুট ইন্টু রুট ওভার x2 স্কোয়ার, y2 স্কোয়ার, z2 স্কোয়ার রুট ইন্টু কস থিটা। এটা ছিল ডট প্রোডাক্ট। আর ডট প্রোডাক্ট কখন হয়? যখন দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমি যদি এটা স্কেলার পাই, তখন ওই দুটো ভেক্টরের মাল্টিপ্লাইকে ডট প্রোডাক্ট বলা হয়। আর যখন দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে যদি ভেক্টর পাই, তাহলে ওই দুটো ভেক্টরের প্রোডাক্টকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ছায়ার 110 পেজে এক্সাম্পল 1, এ ভেক্টর দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আমি তোদের বোঝার জন্য করছি, করতে হবে কোনো এরকম কোনো কথা নেই। যারা পারবি তারা তো স্টেপ জাম্প করবি, যারা পারবি না আমি সবার জন্য বলছি। এটা 1 আই ক্যাপ, 1 জে ক্যাপ, 0 কে ক্যাপ। এটা কি লিখতে পারি? 1 আই ক্যাপ, 0 জে ক্যাপ, -1 কে ক্যাপ। সাজিয়ে নিলাম। বলছে ভেক্টর দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করো। এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কস থিটা। এটা করলে কি হয়? x1 x2 y1 y2 z1 z2, এটা মানে x1 এর স্কোয়ার, y1 এর স্কোয়ার, z1 এর স্কোয়ার রুট। বি মানে কত হয়? x2 স্কোয়ার, y2 স্কোয়ার, z2 স্কোয়ার রুট কস থিটা। তাহলে এইটা করলে কি হবে? x1 ইন্টু x2, এটা মানে x1, এটা মানে y1, এটা মানে z1, এটা মানে x2, এটা মানে y2, এটা মানে z2। তাহলে x1 ইন্টু x2, তাহলে 1 ইন্টু 1, y1 1 ইন্টু 0, 0 ইন্টু -1, x1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার, 0 স্কোয়ার রুট। এবার x2 স্কোয়ার, 1 এর স্কোয়ার, 0 স্কোয়ার, -1 এর স্কোয়ার রুট কস থিটা। তাহলে এটা করলে কত হচ্ছে? 1। এটা করলে কত হচ্ছে? √2। ওটা করলে √2 কস থিটা। তাহলে কস থিটা ইকুয়ালস টু হাফ, মানে থিটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। কস এ মানে ক্যাপিটাল এ, মানে অ্যাঙ্গেল এতে আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc আছে, এরকম সব কটা দেওয়া আছে। এই ফর্মুলাগুলো কোথায় পেলাম সেটা তো জানলেও হবে, না জানলেও হবে। এইগুলো আমরা পেয়েছি এতে, মানে তোর ম্যাথমেটিক্সে ট্রিগোনোমেট্রি লাস্ট চ্যাপ্টারে আছে। এই ফর্মুলাগুলো প্রমাণ করতে হয় ভেক্টরের সাহায্যে। আমি যে কোনো একটা ফর্মুলা প্রমাণ করব, আমি এটাই করি। আর বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক। ঠিক, আমি এটা করে দিচ্ছি। এটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই ট্রায়াঙ্গেলে এটা ধরলাম অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি, এটা অ্যাঙ্গেল সি। তাহলে যদি বি হয়, এই বাহুর দৈর্ঘ্য বি হবে,
স্মল বি, এটাকে রেজাল্টেন্ট বানাতেই হবে। যদি অ্যাঙ্গেলে এ থাকতো এটা এ হতো, একে রেজাল্টেন্ট বানাতেই হবে। যদি অ্যাঙ্গেলে সি থাকে তবে এটা নিতাম, উল্টো যেটা সি আছে তাকে রেজাল্টেন্ট বানাতেই হবে। এটাই হচ্ছে মেন হচ্ছে খেলা এই অঙ্কে। এই খেলা যদি খেলতে না পারো তোমরা খেলে যাবে কিন্তু। তাহলে এটা যদি বি হয় তাহলে এইটা হচ্ছে স্মল বি, তাহলে এটা এ মানে এটা এ, তাহলে এটা এই দিকে নিলাম। এটা সি মানে এটাও সি, এটা অ্যাঙ্গেল সি, এটা হচ্ছে স্মল সি। দেখো অলরেডি বিকে রেজাল্টেন্ট বানিয়ে নিয়েছি। তাহলে বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমি বিকে রেজাল্টেন্ট বানিয়েছি, তাহলে আমি বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট বি ভেক্টর লিখতেই পারি। এই বি থাক, এইবার এই যে বি, বি মানে কি এ প্লাস সি, বসিয়ে দিলাম। পরের বি মানে কি এ প্লাস সি, বসিয়ে দিলাম। বি ডট বি মানে কি বি স্কোয়ার, এ ডট এ ডট সি, সি ডট এ, সি ডট সি, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার, এটা করলে কত হবে টু এ ডট সি, সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার টু এ সি। একে ভাঙলে ফর্মুলা কি এ ডট বি মানে হয় এ বি কস থিটা, তাহলে এটা মানে কত হবে এ, এটা মানে হবে সি। এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা, এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল খুঁজি। এ এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এদের মাঝখানে অ্যাঙ্গেল কোনটা হবে রে, বাইরের অ্যাঙ্গেলটা হবে, মানে 180 মাইনাস বি হবে। তাহলে কস 180 মাইনাস বি, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ সি কস বি। তাহলে একইভাবে এদিকে নিয়ে চলে আয়, টু এ সি কস বি ইকুয়ালস টু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কস বি ইকুয়ালস টু এটা এটা বাই টু এ সি। প্রুভড, প্রমাণিত। একটা অঙ্ক আমি বানাচ্ছি। এই একটা বডি আছে, মনে করো এই বডিটা এ পয়েন্টে আছে, আমি একটা ফোর্স দিলাম, বডিটা চলে এলো এই পয়েন্টে, বি পয়েন্টে চলে এলো। এবার এফ যে ফোর্স দিয়েছি তার মান ধরলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিউটন। বডিটা যখন এ পয়েন্টে ছিল মানে ইনিশিয়াল পজিশানে কোঅর্ডিনেট দিয়েছে -1, -2, -1। ফাইনাল পয়েন্ট বির কোঅর্ডিনেট দিয়েছে 2, 3, -2। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, বল দ্বারা কৃতকার্য নির্ণয় করতে বলেছে। ঠিক, তাহলে তাহলে ওয়ে ভেক্টর ইকুয়ালস টু হবে -1 আই ক্যাপ -2 জে ক্যাপ -1 কে ক্যাপ। তাহলে ওবি ভেক্টর 2 আই ক্যাপ 3 জে ক্যাপ -2 কে ক্যাপ। এ থেকে বিতে গেছি, তাহলে ডিসপ্লেসমেন্ট এবি মানে কি ওবি মাইনাস ওএ, ওবি মানে কি 2 আই ক্যাপ 3 জে ক্যাপ -2 কে ক্যাপ মাইনাস ওএ, তাহলে এটা প্লাস হবে আই ক্যাপ, এটাও প্লাস হয়ে যাবে, ওটাও প্লাস হয়ে যাবে। তাহলে এবি ভেক্টর কত বেরোচ্ছে, এইটা করলে হবে আই ক্যাপ, এটা হচ্ছে 5 জে ক্যাপ, এইটা করলে কত হবে -কে ক্যাপ। ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে স্কেলার পেয়েছি মানে ডট প্রোডাক্ট। ফোর্স মানে কত দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডট এবি মানে দেখো আই ক্যাপ 5 জে ক্যাপ কে ক্যাপ। ফর্মুলা কি x1 ইন্টু x2, x1 কত 1, x2 কত 1, y1 কত 1, z1 কত 5, এটা কত 1 ইন্টু -1, তাহলে এটা 1 প্লাস 5 -1 মানে 5 জুল। ছায়ার 129 পেজে 18 নম্বর MCQ। এ ভেক্টর দিয়েছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ,
বি ভেক্টর দিয়েছে, বলছে ভেক্টর দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আলফার ভ্যালু কত হবে। এটাকে একটু সাজিয়ে লিখি, কারণ আই ক্যাপটা আগে লেখা উচিত, -4 আই ক্যাপ 4 জে ক্যাপ আলফা কে ক্যাপ। ভেক্টর দুটি পারপেন্ডিকুলার মানে আজকেই বলেছি ডট প্রোডাক্ট 0, এটা মানে x1 x2 y1 y2 z1 z2 0। তাহলে কত হচ্ছে দেখো, 2 ইন্টু -4 3 ইন্টু 4 8 ইন্টু আলফা ইকুয়ালস টু 0। আশা করি তোরা আলফাটা বের করে নিতে পারবি। তোরা ছায়ার 129 পেজে 14 নম্বর এমসিকিউ করবি, 13 নম্বর এমসিকিউ করবি, তার একটা সেম আমি অঙ্ক করিয়ে দিচ্ছি। এই একটা ভেক্টর আছে ওয়ে ভেক্টর, মনে করো সেটা এ ভেক্টর দিয়েছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর একটা ভেক্টর আছে বি মানে ও বি ভেক্টর 2 আই ক্যাপ 2 জে ক্যাপ 2 কে ক্যাপ, এদের মাঝখানে কোণ হচ্ছে থিটা। এই অঙ্কটা দুভাবে হয়, অঙ্কটা লিখে নিবি, লিখে নে সবাই। ফাইন্ড দ্য ভেক্টর কম্পোনেন্টস অফ এ অ্যালং বি, বাংলায় হচ্ছে এ ভেক্টরের উপাংশ বি বরাবর নির্ণয় করো। এটা একটা কোশ্চেন। আবার একটা কোশ্চেন কী হবে, ফাইন্ড দ্য ভেক্টর কম্পোনেন্টস অফ বি অ্যালং এ, মানে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বি ভেক্টরের উপাংশ এ বরাবর নির্ণয় করো। দুটো কোশ্চেন, আমি দুটোই করে দিচ্ছি। আশা করি তোরা কোশ্চেনটা লিখে নিয়েছিস, অতি অবশ্যই লেখ, ঘুমিয়ে পড়বি না ভিডিও দেখতে দেখতে, আবার লিখে নে। দেখো এর উপাংশ বি বরাবর, তাহলে যদি এ হয় কোষে রাখলে কস, এ কস থিটা, তাহলে এ কস থিটা তো একটা কম্পোনেন্টস, কার কম্পোনেন্টস, এর কম্পোনেন্টস, কোন বরাবর, বি বরাবর, ওটাই তো বার করতে বলেছে। তাহলে এ কস থিটা আমাকে বার করতে বলেছে। আমি কি করছি দেখো, এ কস থিটা লিখে উপরে একটা বি নিচে একটা বি করলাম, তাহলে উপরটা হয়ে যাবে এ ডট বি, নিচটা হয়ে যাবে কত বি। তাহলে এ ডট বি মানে কি, x1 x2 y1 y2 z1 z2, বি এর মান কত হবে, যদি x2 স্কোয়ার y2 স্কোয়ার z2 স্কোয়ার রুট, তাহলে x1 ইন্টু x2 করলে কত হবে 1 ইন্টু 2 1 ইন্টু 2 1 ইন্টু 2 বাই 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার রুট। দ্বিতীয় কোশ্চেন সেকেন্ড, ফাইন্ড দ্য ভেক্টর কম্পোনেন্টস অফ বি অ্যালং এ। এটা মুছে দিলাম, এটা যদি বি হয়, এই কোণ থিটা হয়, এই কম্পোনেন্টস কত বি কস থিটা। বি কস থিটা কার কম্পোনেন্টস, বি এর কম্পোনেন্টস, কোন বরাবর, এ বরাবর, এটাই বার করতে বলেছে সেকেন্ড কোশ্চেনে। এটা করব কি করে করব, ভালোবেসে উপরে একটা এ নিচে একটা এ করলাম। ভালোবাসা ব্যাপারগুলো তোরা, ভালোবাসা ব্যাপারটা তোরা আমার চেয়ে ভালো বুঝিস আমি জানি। তাহলে উপরটা কত হবে এ ডট বি, নিচে কত হবে বাই এ। তাহলে এ ডট বি মানে কত x1 x2 y1 y2 z1 z2 বাই x1 স্কোয়ার y1 স্কোয়ার z1 স্কোয়ার রুট। তাহলে x1 ইন্টু x2 মানে কত 1 ইন্টু 2 1 ইন্টু 2 1 ইন্টু 2 বাই 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার রুট, হয়ে গেল। পরের কোশ্চেন দেখ, ফাইন্ড দ্য ভেক্টর কম্পোনেন্টস অফ এ অ্যালং বি। এটা বলেছে কিন্তু কোশ্চেনটা একটু আলাদা আছে, ভালো করে বোঝার চেষ্টা কর। এটা যদি এ হয়, এটা কত হবে এ কস থিটা। এ কস থিটা কোন বরাবর, বি বরাবর। আমি যে এই অঙ্কটাতে মানে আগের অঙ্কটাতে যে জিনিসগুলো বার করলাম সব দেখবি স্কেলার বেরোলো, ভেক্টর বেরোয়নি। যদি আমাকে এরকম বলে যে এর কম্পোনেন্টস বি বরাবর বার করো কিন্তু ভেক্টরটা বার করো, তখন আমি কি করব, দেখ এ কস থিটা বার করব না, এ ভেক্টর, এ কস থিটা কোন বরাবর, বি বরাবর, এর সঙ্গে একটা বি ক্যাপ গুণ করে দিলাম। বি ক্যাপ গুণ করলে কি হলো বলতো, মান তো একই থাকলো, কারণ বি ক্যাপের মান তো 1, মান এক থাকলো, দিকটা খালি চলে এলো। দিকটা কি না, বি ক্যাপ চলে এসেছে, বি ক্যাপের দিক কোন দিকে, বি বরাবর, মানে ওই বরাবর হলো। এটাই আমাকে বার করতে বলেছে। কি করছি দেখো, এ কস থিটা বি ক্যাপ, ভালোবেসে উপরে নিচে বি দিয়ে গুণ করো, তাহলে উপরে হয়ে যাবে এ ডট বি,
নিচে হয়ে যাবে বি, বি ক্যাপ মানে কি বি ভেক্টর বাই বি, তাহলে এটা কি হবে, এটা বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ ডট বি, বি স্কোয়ার বি ভেক্টর, এ ডট বি করলে কী হবে দেখো, 1 ইন্টু টু, 1 ইন্টু টু, 1 ইন্টু টু, বি স্কোয়ার, দুয়ে স্কোয়ার, দুয়ে স্কোয়ার, দুয়ে স্কোয়ার, রুটের স্কোয়ার, বি ভেক্টর, 2i ক্যাপ, 2j ক্যাপ, 2k ক্যাপ, ব্যাস হয়ে গেল, বার করে নেবে। তোমরা বাড়িতে উল্টোটা করবে, ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ বি অ্যালং এ, মানে তোমাদের বার করতে বললাম বি কস থিটা এ বরাবর মানে এ ক্যাপ, এটা তোমরা বার করে আমাকে অ্যান্সার দেখাবে লাইভ ক্লাসে। বাড়িতে করবি ছায়ার প্রবলেম সেট 1-এর 22, 23, 25, 29, প্রবলেম সেট 2-এর 2, 3, 15, প্রবলেম সেট 1-এর 27 নম্বর অঙ্ক, এটা আমি মানে প্রবলেম সেট 1-এর 27 নম্বর অঙ্ক, এটা প্রমাণ করতে বলেছি। আমি লেফট হ্যান্ড সাইড ধরলাম, এ স্কোয়ার 2b ডট সরি এ ভেক্টর আছে, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর, পাতি ডট প্রোডাক্ট করছি, এ ডট এইটা, আবার এটা করলে কত হবে মাইনাস 3a ডট বি, এটা করলে কত হবে 4b ডট এ, এটা করলে কত হবে 5b ডট বি, এটা করলে হবে 2a স্কোয়ার, এটা করলে কত হবে মাইনাস 3ab কস থিটা, এটা করলে কত হবে 4ba কস থিটা মাইনাস 5b স্কোয়ার। আমি এখানে একটা ভুল করেছি, 6 হবে, তাহলে এটা হবে 2a স্কোয়ার মাইনাস 6b স্কোয়ার, এটা করলে কত হবে ab কস থিটা, প্রুভড। প্রবলেম সেট 1-এর 28 নম্বর অঙ্ক আমি করে দিচ্ছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর, এটা দেওয়া আছে, আর বইতে একটা ভুল আছে, এরকম ছিল শুধু সি ভেক্টর ছিল, এটা ভুল, এটা সি ভেক্টর মড হবে, ইকুয়ালস টু সি ভেক্টর ডট সি ভেক্টর থার্ড ব্র্যাকেট পাওয়ার হাফ আছে, দিয়ে এটা প্রমাণ করতে বলেছে। তো আমি কি করছি দেখ, সি ভেক্টর মড মানে খালি সি লিখতে পারি আমি, সি ডট সি, সি মানে কি এ প্লাস বি, এখানে বসিয়ে দিচ্ছি এ প্লাস বি ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এর পাওয়ার কত হাফ, তাহলে সি, এটা করলে কী হবে দেখ এ ডট এ ডট বি, বি ডট এ, বি ডট বি, পাওয়ার কত হাফ, সি এ ডট এ কত এ স্কোয়ার, বি ডট এ কত বি স্কোয়ার, এটা মানে কি এ বি কস থিটা, এটা এ বি কস থিটা, তাহলে 2ab কস থিটা, পাওয়ার কত হাফ, প্রুভড। প্রবলেম সেট 2-এর 16 নাম্বার নিউমেরিক্যালস, এখানে কি বলেছে দেখ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মড ইকুয়ালস টু √3, এবং এ ভেক্টর মানে a1 ভেক্টর ও a2 ভেক্টর এটা ইউনিট ভেক্টর, কোশ্চেনে বলা আছে, মানে এদের মান এক, মানে a1 ভেক্টরের মান আর a2 ভেক্টরের মান 1, কিন্তু ওদের মাঝখানে কোণ কিন্তু সমান নয়, ওরা মাঝখানে কোণ কিন্তু সমান নয়, কোশ্চেনে বলা আছে, তাহলে এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এইটাকে প্রথমে দেখি, এটা মানে ভেক্টর দুটি যোগফল, লব্ধি, লব্ধির মান কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস থিটা রুট ইকুয়ালস টু √3, বোথ সাইডে স্কোয়ার কর, 2 কস থিটা 3, 2 কস থিটা ইকুয়ালস টু কত 1, কস থিটা হাফ, থিটা কত 60, মানে a1 ভেক্টর ও a2 ভেক্টর এদের মাঝখানে কোণ কত বেরোলো 60 ডিগ্রি। এবার এইটার ভ্যালু আমি বার করব, a1 ভেক্টর a2 ভেক্টর ডট 2a1 ভেক্টর a2 ভেক্টর, দেখো কি করে ক্যালকুলেশন করছি,
তাহলে a1 ভেক্টর ডট 2a1 ভেক্টর, আবার a1 ভেক্টর ডট a2 ভেক্টর, আবার a2 ভেক্টর ডট 2a1 ভেক্টর, আবার হচ্ছে a2 ভেক্টর ডট a2 ভেক্টর। 2টা বাইরে পাঠা, a1 ডট a1, এটা কত, এটা থাক a1 ডট a2 মাইনাস এটা 2 a2 ডট a1, এটা হচ্ছে a2 ডট a2। এটা করলে কি হবে, 2 ফর্মুলা কি, a ডট বি মানে হয় এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে এটা এগুলো ইউনিট ভেক্টর, 1 ইন্টু 1, a1 সেম ভেক্টর, মাঝখানে কারণ কত 0, কস 0 মানে কত 1, এটা হয়ে গেল। এটা আর এটা আছে, এই দুটোকে বিয়োগ করলে কি হবে, মাইনাস a1 ভেক্টর ডট a2 ভেক্টর মাইনাস, এবার এটা 1 1 a2 মাঝখানে কোণ কত 0 ডিগ্রি, কস 0 কত 1, তাহলে এটা 2, এটা মাইনাস 1, এটা a1 a2 কিন্তু 1 1 কস থিটা, a1 আর a2 মাঝখানে কত 60, তাহলে কস 60 ডিগ্রি, তাই এটা কত হচ্ছে 1 মাইনাস হাফ, অ্যান্সার কত হাফ। তোরা বাড়িতে করবি প্রবলেম সেট 2 এর 12, তোরা বাড়িতে করবি ছায়ার 129 পেজে 11 নম্বর এমসিকিউ, ছায়ার 111 পেজে 5 নম্বর এক্সাম্পল আমি করে দিচ্ছি। বইয়ের মতো করতে হবে কথা নেই, আমার মতো করতে হবে কথা নেই। বলছে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর কোনো ত্রিভুজের 3টে বাহু, মানে এরকম ব্যাপার, আমি জানি না কোনটা কোন দিকে হবে। ধর এটা এ দিলাম, এটা বি দিলাম, এটাকে সি দিলাম, এটা এ, এটা বি, এটা সি, 3টে বাহু। এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। তুই বইয়ের মতো করতে পারিস, আমার মতো করতে পারিস। সমকোণী ত্রিভুজ মানে এই ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 প্রমাণ করলে হবে। অর্থাৎ তুমি এই কোণ 90 অথবা এই কোণ 90 অথবা এই কোণ 90, যে কোনো 90 প্রমাণ করতে হবে। কিন্তু সব কোণ তো 90 হবে কোনো কথা নেই, বারবার গুণ করে করে দেখতে হবে। অথবা আরেকটা হয়ে করতে পারি, কীরকম করছি দেখ, এ ভেক্টরের মান কত হবে দেখ, 1a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 5a স্কোয়ার, তাহলে 25, এটা কত হচ্ছে 9, 25 26 27 28 29 30 31 32 33 34, 35 রুট 35। বি ভেক্টরের মান কত হচ্ছে দেখো, 2a স্কোয়ার 1a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, তাহলে 16 4 20 একে 21 রুট 21। এবার সি ভেক্টরের মান কত হবে দেখ, তাহলে 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার 1a স্কোয়ার রুট 9 9 4 13, 9 হ্যাঁ 9 4 13 14 রুট 14। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখ তো, এ ভেক্টরের স্কোয়ার ইকুয়ালস টু বি ভেক্টরের স্কোয়ার ইকুয়ালস টু সি ভেক্টরের স্কোয়ার। আমি এটা প্রমাণ করে দিয়েছি। এটা মানে কত হচ্ছে, এ ভেক্টর মানে হচ্ছে 35, এটা 21, এটা কত 14, এটা যোগ করলে কত হচ্ছে দেখ, 4 একে 5 2 একে 3 35, মানে পিথাগোরাসের উপপাদ্য মেনে গেছে। অর্থাৎ এ বি সি এই 3টে ভেক্টর দিয়ে গঠিত ত্রিভুজটা মানে ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, প্রুভড, প্রমাণিত। দত্তপালে ই লেভেলের তোরা 25 26 29 আর 32 করবি। দত্তপালে এফ লেভেলে 13 নাম্বার অঙ্ক বলছে কোনো ট্রায়াঙ্গেলের দুটো সাইড ভেক্টর, মানে দুটো বাহু যে আছে তাই ভেক্টর বলেছে, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, অপর সাইডটা মাইনাস 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন এই দুটো সাইড আমি ধরলাম এটা এ, এটা ধরলাম বি, যে দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড, সেই দুটো সাইডের মাঝখানে কোণ বার করতে বলেছে। এখন কোনটা এ কোনটা বি আমি জানি না, তো দেখ আমি কি করে বার করছি দেখ, প্রথমে আমি ডট প্রোডাক্ট করে নিচ্ছি অ্যাঙ্গেল বার করার জন্য। তাহলে এ বি কত হয় কস থিটা, তাহলে এ ডট বি করলে কত হবে -1 ইন্টু -2 -1 ইন্টু 1 -1 ইন্টু -1 এ বি কস থিটা। তাহলে এটা কত হচ্ছে দেখ তো, 2 -1 -1 এ বি কস থিটা, তাই এটা 0,
তাহলে 0 ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে কস থিটা যদি 0 হয়, থিটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে আমি বুঝে গেছি এটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ হয়েছে। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা হবে বি ভেক্টর, তবেই তো অ্যাঙ্গেল কোণটা 90 হবে। তাহলে বার করতে বলেছে তৃতীয় বাহু দৈর্ঘ্য কত হবে। নাম দিলাম, মনে করো এটাকে আমি সি নাম দিয়ে দিলাম, সি। এটা বার করতে হবে। সি কী করে বার করব না, পিথাগোরাস উপপাদ্য অনুসারে স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মানে এ ভেক্টরের মান -1 স্কোয়ার -1 স্কোয়ার -1 স্কোয়ার রুট তার স্কোয়ার। আবার বি ভেক্টরে কত হবে দেখ, -2 স্কোয়ার 1 স্কোয়ার -1 স্কোয়ার রুট তার স্কোয়ার। এখান থেকে তোরা সি ইকুয়ালস টু বার করে নিবি। দত্তপালে এফ লেভেলে 14 নম্বর অঙ্ক। এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা কিন্তু কোনো ত্রিভুজের 3টে বাহু দেয়নি। কোশ্চেনে বলা আছে, এটাই বুঝতে হবে ভালো করে। এটা বলেছে 3টে শীর্ষবিন্দুর এই পয়েন্টে ভেক্টর মানে পজিশান ভেক্টর দিয়েছে, মানে এটা ও এ ভেক্টর দিয়েছে, এটা ও বি দিয়েছে, এটা ও সি দিয়েছে। দিয়ে আমাকে প্রমাণ করতে বলেছে এইটা একটা রাইট অ্যাঙ্গেল হবে প্রমাণ করো। আমি এলো পাতারি অ্যারো সাইন নিলাম, এই 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 নিলাম। আমি যা নিলাম তোকে তা নিতে হবে, কোনো কথা নেই, তুই অন্যভাবে নিতে পারিস। তোরা কি করবি, অঙ্কটা আমি পুরো করে দেবো না। বিসি ভেক্টর, বিসি মানে ওসি মাইনাস ওবি, এটা করে তোরা বিসি ভেক্টরের মডটা বার করবি। আবার সিএ ভেক্টর, এটা মানে হবে ওএ মাইনাস ওসি, এটা করে সিএ ভেক্টরের মডটা বার করবি। আবার বিএ ভেক্টর মানে ওএ মাইনাস ওবি, এটা করে তোরা তার মডটা বার করবি। দিয়ে তোরা কি দেখাবি, ওই পিথাগোরাসের যে প্রিন্সিপালটা আছে, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, মানে সরি পিথাগোরাস যেটা আছে আর কি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা দেখালেই চলে আসবে। তোরা বাড়িতে এটা কমপ্লিট করবি। তোরা কি দেখাবি, আমি এইগুলো বার করে দিলাম, এটা এটা এটা, এদের মধ্যে আমি কি এটা বার করবি, এটা বার করবি, এটা বার করবি, এটা 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 বার করবি। দেখবি এদের মধ্যে কোনো একটা অতিভুজ হবে, কোনো একটা লম্ব হবে, কোনো একটা ভূমি হবে। হাইপোটেনিউসের স্কোয়ার ইকুয়ালস টু বেসের স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলারের স্কোয়ার করলেই দেখবি প্রমাণটা চলে আসবে। দত্তপালে এফ লেভেলে 19 এটা প্রমাণ করতে বলেছে। আমি কি করছি দেখো, লেফট হ্যান্ড সাইড না সরি রাইট হ্যান্ড সাইড হচ্ছে, রাইট হ্যান্ড সাইড এ ভেক্টর আই ক্যাপ বাইরে আই ক্যাপ, এ ভেক্টর জে ক্যাপ বাইরে জে ক্যাপ, এ ভেক্টর কে ক্যাপ বাইরে কে ক্যাপ। আমরা জানি এ ভেক্টর পজিশন ভেক্টর বলেছে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ এইটা বার করে নিই, এটা কত হবে দেখি। তাহলে এ ভেক্টর মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ডট আই ক্যাপ মানে কি 1 আই ক্যাপ 0 জে ক্যাপ 0 কে ক্যাপ। ফর্মুলা কি x1 ইন্টু x2 1, y1 ইন্টু y2 z1 ইন্টু z2, তাহলে কত হলো আলটিমেটলি এক্স। একইভাবে যদি এ ডট জে করি তাহলে কত হবে দেখ, x1 আই ক্যাপ y1 জে ক্যাপ z1 কে ক্যাপ ডট জে মানে 0 আই 1 জে 0 কে, এটা করলে হবে দেখ এক্স ইন্টু 0 ওয়াই ইন্টু 1 জেড ইন্টু 0 মানে আলটিমেটলি এটা হবে ওয়াই। একইভাবে যদি আমি ওটা করি এ কে, তাহলে ওটা কীভাবে বুঝতে পেরেছিস, জেড হবে। রাইট হ্যান্ড সাইডে যেটা আছে আমাদের, রাইট হ্যান্ড সাইড দেখো, এটা মানে কী বেরোলো এক্স, তাহলে এক্স আই ক্যাপ, এটা মানে কী বেরোলো ওয়াই, তাহলে ওয়াই জে ক্যাপ, আর এটা মানে কী বেরোলো কে, তাহলে জেড কে ক্যাপ, আর এটা মানেই তো হচ্ছে কি এ ভেক্টর। প্রুফড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কী বেরোলো রাইট হ্যান্ড সাইড।